আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, আজকে আমরা তাফসীর শুরু করব সূরা আন-নিসার 44 নম্বর আয়াত থেকে, আয়াত নাম্বার 44 অফ সূরা আন-নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, আপনি কি দেখেন না তাদেরকে যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে, ইয়াশতারুনা দলালাহ, তারা গোমরাহি খরিদ করে, পথভ্রষ্টতা খরিদ করে, ওয়ায়ুরিদুনা আন তাদিল্লুস সাবিল, তারা চায় যে তোমরাও রাস্তা হারিয়ে ফেলো, পথ হারা হয়ে যাও, গোমরাহ হয়ে যাও। আল্লাহ তাআলা বলছেন, আহলে কিতাবের কিছু লোক আছে, তারা নিজেরা কিছু কিতাবের অংশ তাদের কাছে আছে বা দেওয়া হয়েছিল, এটা সত্ত্বেও তারা তাদের নফস এবং দুনিয়ার জন্যে তারা গোমরাহি খরিদ করে, হক রাস্তাকে জেনে বুঝেও সরিয়ে দেয়, তারা দুনিয়া পাওয়ার জন্যে গোমরাহি খরিদ করে নেয়, জেনে শুনে গোমরাহি রাস্তা ধরে, পথভ্রষ্টতার রাস্তা ধরে। আর তাদের একটি অসৎ উদ্দেশ্য হচ্ছে, শুধু নিজেরাই গোমরাহ হয়ে যায়নি, তোমরা যারা মুসলিম উম্মাহ আছো সৎ পথে, তোমাদেরকেও তারা গোমরাহ করে ফেলতে চায়। ওয়াল্লাহু আ'লামু বিআদাইকুম, আল্লাহ ভালো করে জানেন তোমাদের দুশমন সম্পর্কে। ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়্যান ওয়াকাফা বিল্লাহি নাসীরা, আল্লাহ তাআলাই তোমাদের ওয়ালি হিসাবে, তোমাদের গার্ডিয়ান, মুরব্বী এবং অভিভাবক হিসাবে যথেষ্ট, এবং আল্লাহ তাআলা একাই তোমাদের সাহায্যকারী হিসাবে যথেষ্ট। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ নসিহত দিয়েছেন আল্লাহ তাআলা। প্রথমত, পৃথিবীতে কিছু কিতাবওয়ালা লোক আছে, আহলু কিতাব বলা হয়। তারা কোন গোষ্ঠী বা দুই গ্রুপে তাদেরকে উল্লেখ করা হয়েছে, তারা খ্রিস্টান এবং ইহুদি, এই দুই সম্প্রদায়, দিস টু গ্রুপস। ইহুদি এবং খ্রিস্টানদেরকে বলা হয় আহলু কিতাব। তাদেরকে আহলু কিতাব কেন বলা হয়? তাদের কাছে কোন নবীর পূর্ব জামানার নবীর কিতাব আছে বলে তারা দাবি করে, বা কিছু আছেও। ইহুদিদের কাছে আছে কোন কিতাব? তাওরাত। আর খ্রিস্টানদের কাছে আছে ইনজিল। এখন তো ওটা থাকতে থাকতে তো অনেক কমে গেছে, তাই না? চেঞ্জ হতে হতে বাইবেলে তো অনেক কিছুই ছুটে গেছে, নতুন করে যোগ হচ্ছে, কিছু বাদ হচ্ছে, কন্টিনিউ করতেছে। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, উতু নাসীবাম মিনাল কিতাব, কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল ওদেরকে। তো যখন এই কোরআন নাজিল হয়, তখন কিন্তু তাদের কিতাবের পুরো তাদের কাছে ছিল না, কিছু তখনই নষ্ট হয়ে গেছে। হয়ে গেছে কিনা? কিভাবে নষ্ট হয়েছে? হ্যাঁ, চেঞ্জ করতো, তারা পরিবর্তন করতো, বাদ দিত। এগুলো পরে আয়াতে একটু পরে আসবে। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, উতু নাসীবাম মিনাল কিতাব, কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে, পুরো অংশ তাদের কাছে নাই। অনেক অংশ লোপ পেয়ে গেছে, হারিয়ে গেছে, তারা নষ্ট করে দিয়েছে, চেঞ্জ করে ফেলেছে। কেন এই কাজগুলো তারা করেছে? আল্লাহর কিতাব চেঞ্জ করার দরকার কি? কোন কারণে তারা সেটা করেছে? দুনিয়ার সুযোগ সুবিধা পাওয়ার জন্যে। নেতৃত্ব হতে পারে, ক্ষমতা হতে পারে, টাকা পয়সা হতে পারে, সুযোগ সুবিধা হতে পারে, তারপরে এবাদত কম করে একটু আনন্দ ফুর্তি বেশি করতে হয়। এইভাবে নফসের চাহিদা, মালের চাহিদা, ক্ষমতার চাহিদা, সব কিছু কিভাবে পাওয়া যায় তার জন্য। কারণ কিতাব ফলো করলে তো এগুলো সব কিছু কাট করা লাগে, কোরবানি করা লাগে, নফসকে জবাই করা লাগে, তাই না? দিন ইসলাম, আল্লাহর হুকুম, যখন যে নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সহি ইসলামীতে পাঠিয়েছেন, আর ইসলামকে মানতে হলে নিজের নফসকে জবাই করা লাগে না? অনেক। নিজের মালের কোরবানি করা লাগে না? নিজের ক্ষমতার চাহিদা জন্য নিজেকে পেশ করা এবং পাওয়ার জন্য অস্থির হওয়া যায় না? এগুলো সবগুলো নেতৃত্বের লোভকে জবাই করা লাগে, অনেক কিছুই খতম করতে হয়। তারা এগুলো করেনি, জেনে বুঝে ইয়াশতারুনা দলালা, তারা গোমরাহি, পথভ্রষ্টতা, মিসগাইডেন্সকে খরিদ করেছে। দেখেন, তারা মিসগাইডেন্সের
রাস্তায় গিয়েছে, পথভ্রষ্টতার রাস্তায় গিয়েছে, এই কথাটা বলার জন্য কোরআন শরীফে ইস্তারুনা বলা হয়েছে। ইস্তারুনা অর্থ কি? খরিদ করা, বেচা কিনা করা, খরিদ করা। তো তারা গোমরাহি রাস্তা খরিদ করেছে। কত পয়সা দিয়ে খরিদ করেছে? পয়সা দিয়েছিল খরিদ করতে? তো খরিদ করা মানে কেনা, টু বাই। তো তারা তো পয়সা দিয়ে খরিদ করে নাই। তো আল্লাহ তাআলা খরিদ করার কথা কেন বলেছেন? তারা একটা জিনিস দিয়ে আরেকটা খরিদ করেছে। আপনি যখন কিনতে যান, পয়সা দেন, মাল খরিদ করেন, তাই না? আপনার মালিকানায় চলে আসে। একটা কিছু আপনি কারো থেকে আনতে হলে তাকে দিতে হয়, লেনদেন, দুইটা আছে না, বেচা কিনা, লেনদেন। তারা যে দুনিয়া নিয়ে আসলো এবং দুনিয়া পাওয়ার জন্য গোমরাহি খরিদ করলো, তারা দিল কি? কি দেন করলো? লেনের সঙ্গে দেন। লেন মানি নেওয়া আর দেন মানি দেওয়া। তো তারা তো লেন মানি দেওয়া, নেওয়া মানি খরিদ করা, আর দেন মানি দেওয়া মানি তার বিনিময় দেওয়া। তারা দিল কি? আখেরাতকে খরিদ করে দিয়েছে, আখেরাতকে বিক্রি করে দিয়েছে দুনিয়া খরিদ করার জন্য। এই কথার তাফসির কোরআন শরীফে অন্য জায়গায় আছে। কোরআনের উসুল, আল কোরআন ইফাসসিরু বাদুহু বাদা। কোরআন নিজেই নিজের তাফসির করে। কি খরিদ করলো সেই কথা, আর কি বিক্রি করলো, কি মূল্য দিল, এগুলো অন্য জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা বলেছেন কিনা আল্লাহ তাআলা কোরআনে? তারা দুনিয়া কেনার জন্য আখিরাতকে বিক্রি করে দিয়েছে। এই জন্য ইশতারুনা দালালা, আর এই কাজ করতে গিয়ে তারা গোমরাহিতে পড়ে গেল। সেই জন্যই বেচা কেনার কথাটা হয়েছে। আর আল্লাহ তাআলা চান যে জান্নাত খরিদ করতে হলে আমাদেরকে কি করতে হবে? দুনিয়া বিক্রি করতে হবে। ক্লিয়ার না? তাহলে আখিরাতে জান্নাত পেতে হলে দুনিয়াটা বিক্রি করে দিতে হবে। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের জানমাল খরিদ করেছেন, মানে আমাদের দুনিয়া আল্লাহর কাছে আমরা বিক্রি করে দিয়েছি। আমরা কি চাই? জান্নাত চাই, যদি সত্যিকারে বুঝে থাকি আর কি। আর যারা তার উল্টা করে, তার আখিরাত বিক্রি করে দেয় দুনিয়া খরিদ করার জন্য। মুসলমানদের মধ্যে এরকম লোক কেমন আছে? মুসলমানরা এগুলো করে। তো এটা হচ্ছে, কিন্তু এখানে মেইনলি আহলে কিতাবের তাদের শুধুমাত্র লেনদেনের ক্ষেত্রে দুনিয়ার একটু বেশি পাওয়ার জন্য না, গোটা দিনকে তারা একেবারে চেঞ্জ করে ফেলছে, কুফরি রাস্তায় তারা চলে যাচ্ছে শুধু দুনিয়ার জন্যে। এটা একটা তাদের, যে তারা এইভাবে দুনিয়ার প্রায়োরিটির কারণে, অগ্রাধিকারের কারণে আখিরাতকে তারা বিক্রি করে দিল নিজেদের জন্য শুধু না। তাদের মধ্যে আরেক গুণ, অতিরিক্ত খারাপি, অতিরিক্ত যে ইভল মেন্টালিটি আছে, সেটা হচ্ছে ওয়ায়ুরিদুন আন তাদিল্লুস সাবিল। হে মুসলমানরা, তারা চায় তোমরাও তোমাদের রাস্তা মিস করে ফেলো, তোমরা পথ হারিয়ে ফেলো। তাদিল্লুস সাবিল মানে পথ হারিয়ে ফেলা। আমরা যে জান্নাতের পথে আছি ইসলামের মাধ্যমে, জান্নাতের পথ যেন আমরা মিস করে ফেলি, এই পরিকল্পনা কাদের মধ্যে আছে? আহলে কিতাবওয়ালাদের মধ্যে আছে। এই খবর কে দিচ্ছেন? আল্লাহ তাআলা দিচ্ছেন। যে আহলে কিতাব মুসলমানদের ব্যাপারে তাদের চিন্তা কি? যে তারা পথ হারিয়ে ফেলুক। তারা জানে যে মুসলমানরা এখনো সহি তরিকার মধ্যে আছে, যা ইসলাম এখনো পর্যন্ত একেবারে ভেরি ক্লিয়ার। যারা সত্যিকার ইমানদার মুসলমান, তারা হক পথে আছে, এই খবর আহলে কিতাবদের আছে নাকি নাই? তারা এটা বুঝে, কারণ তাদের জীবনে সতীত্ব আছে। তারা এই দুনিয়ার মধ্যে পাপ কাজে ডুবে থাকতে চায় না, শরীয়তকে মানে, সুদ নাই। তারপরে তাদের পারিবারিক জীবনের মধ্যে এই রকমের ইসলামের ভিত্তিগুলো আছে, বিবাহ শাদী নিকাহ তাদের মধ্যে এখনো আছে। আর বাকিদের মধ্যে উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে না, উঠে যাচ্ছে। তারা চায় যে আমরা নষ্ট হয়ে গেছি, তোমরা ভালো থাকবা, তা করতে দেব না। তোমাদের চতুর্দিক থেকে তোমাদেরকে এমন ভাবে এই খারাপ জিনিসকে প্রেজেন্ট করব, তোমরা যেন তোমাদের দিন হারিয়ে ফেলো, আমাদের মজার মধ্যে ডুবে যাও।
আপনারা সূরা আল বাকারার 109 নম্বর আয়াতে শুনেছেন, আল্লাহ তাআলা এই কথা আরো সুস্পষ্ট করে বলেছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা, যে আহলে কিতাবের অনেকেই, হয়তো সবাই চায় না 100%, কিন্তু অনেকেই, মেজরিটি চায়, লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা, তোমরা যে আল্লাহ তাআলার দ্বীনের উপর তোমাদের ঈমান আছে, এই যে দ্বীনকে অনুসরণ করো, কোরআন হাদিস মেনে চলো, সহিহ দ্বীনের উপরে আছো, এখান থেকে তোমাদেরকে তারা সরিয়ে নিয়ে আবার কাফের বানানোর জন্য তাদের মনে খুব চিন্তা, কিভাবে তোমাদেরকে কাফের বানানো যায়। মুসলমানদের মধ্যে অনেকেই আসলে কাফের হয়ে বসে আছে। মুসলমান যখন ইসলামের ব্যাপারে তার বিভিন্ন রকমের মন্তব্য করে, দুশ্মনী করে ইসলামের বিষয় নিয়ে, তখন কি সে মুসলমান থাকে? আল্লাহ, তার রাসূল, হজ, যাকাত, নামাজ, দাড়ি, শরীয়ত, উত্তরাধিকার, নারী পুরুষের মর্যাদা, কোনোটা বিষয় নিয়ে যদি কেউ আপত্তি করে কোনো মুসলমান, সে কি মুসলমান থাকে? এইরকম লোক মুসলিম সমাজে, মুসলিম দেশগুলোর মধ্যে কিরকম আছে? উপরে তবকায় কেমন আছে? বেশি না কম? হ্যাঁ, তারা যেটা চায় কাফেরেরা এটাই। তারা কাফের সারাদিন বলে ইসলাম খারাপ, কোরআন শরীফ খারাপ। এইগুলা এই দেশে যেরকম, কাফেরদের দেশে যেরকম চলে, মুসলমান দেশেও মিডিয়ার মধ্যে, টিভির মধ্যে, পত্রিকার মধ্যে ইসলামের মধ্যে লেখালেখি কম হয় না বেশি হয়? বেশি হয়। তো তারা যেটা চেয়েছে সেটা হয়ে যাচ্ছে। বদকিসমত মুসলমানরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, আর ইসলামের ব্যাপারে তাদের মনে এত জ্বালা, এত কষ্ট, কিভাবে ইসলাম থেকে দেশকে মুক্ত করা যায়, রাত দিন এই ফন্দি ফিকেরা, লেখালেখি আর মিডিয়া আর চক্রান্ত চলছে। তারা কাফেররা এরকম করে কেন? আহলে কিতাব এরকম করে কেন তোমাদের বিরুদ্ধে? আমরা তাদের কি দোষ করেছি বলেন? আমরা তো শান্তিপূর্ণভাবে থাকতে চাই। মুসলমানদেরকে আল্লাহ বলছে খামাখা খালি যুদ্ধ করো, অমুকের দেশে হামলা করো, কোন কোরআনে কোন হাদিসে এটা বলছে? তারপরে তো শান্তিপূর্ণভাবে থাকতে চাই, তারপরে আমাদের বিরুদ্ধে এত দুশ্মনী কেন? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের মনের মধ্যে তোমাদের ব্যাপারে সাংঘাতিক হিংসা আছে। কে বলছেন? আল্লাহ তাআলা, সূরা আল বাকারার 109 নম্বর আয়াত। তাদের মনে হিংসা আছে। হিংসা কি প্রকাশ করে সব সময়? হিংসা আছে। তো তাদের মনে যে হিংসা থাকে, এটা আপনি আমি বেশি জানি না আল্লাহ বেশি জানেন? আল্লাহর কথা বিশ্বাস হয়? হিংসা কেন হয়েছে? তারা কি না বুঝে হিংসা করে? আল্লাহ তাআলা বলেন না, বুঝে শুনে হিংসা করে তোমাদেরকে। মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, তাদের কাছে হক পরিষ্কার হওয়ার পরেও তারা হককে কবুল না করে বরং তোমরা হকের উপরে আসো কেন তার জন্য হিংসা করে। রহমতুল্লাহ। কেউ এখন এরকম কিছু লোক আছে, এরকম পাওয়া গেছে, পর্দা করে না মুসলমানদের মধ্যে। এখন পর্দা করে না, এটা তার জন্য একটু তো অনেকে তাকে হয়তো একটু মনে করে যে পর্দা করে না, বেপর্দা চলে। এখন যারা পর্দা করে তাদেরকে দেখলে তার হিংসা লাগে। হ্যাঁ, এত পর্দা করে চলে, কারণ তার ব্যাপারে অনেকেরই খারাপ ধারণা আছে। এখন সে ভালো থাকে কেন সবার কাছে? তার মানে অটোমেটিক্যালি, ন্যাচারালি হিংসা চলে আসে। বলে দেখেন আমরা পর্দা না করলে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে। এটা এই যে মানুষের মধ্যে আরেকজনের ভালো হইতেছে, আমার হয় না কেন, আমি কিন্তু হারালাম কেন, এটা অটোমেটিক্যালি হিংসা চলে আসে। তো এই জিনিসকে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কেন? আমরা সতর্ক হওয়ার জন্য না অসতর্ক থাকার জন্য? সতর্ক হওয়ার জন্য। আল্লাহ তাআলা এখন বলছেন যে ওয়াইরিদুনা আন তাদিল্লুস সাবিল, তারা চায় তোমরাও গোমরা হয়ে যাও, পথ হারিয়ে ফেলো। এই জন্যই মিডিয়ায় এত প্রপাগান্ডা বিশ্বব্যাপী। মুসলমানরা যেন শেষ পর্যন্ত আর ইসলামকে ধরে না রাখে, তাহলে তাদেরকে তারা ছাড়বে, তার আগ পর্যন্ত ছাড়বে না।
হ্যাঁ, এরকম যেন মুসলমানরা ভয়ের মধ্যে থাকে, একটা টেনশনে থাকে। হ্যাঁ, মাঝে মাঝে শোনা যায় যে মুসলমানরা অনেক সময় তার নামের আগে মোহাম্মদ আছে এটা নিয়েও একটা চিন্তায় থাকে কোনো কোনো সময়। নামটা যদি একটু নিউট্রাল নাম হয় তাহলে বোধহয় একটু সুবিধা হয় কিনা, এরকম কারো কারো চিন্তা। কেউ কেউ দাঁড়িয়ে রাখার চিন্তা করে, না দাঁড়িয়ে রাখলে মনে করবো আমি কট্টরপন্থী মুসলিম। তো এই ধরনের, আপনারা একটু বাম দিকে চলে আসেন, ওখানে একটু টাকা পেয়ে যাবে। কিন্তু আসলে আল্লাহ তাআলা বলছেন এখানে যে তোমরা গোমরা হইও না, তোমরা তোমাদের পথে হক নিয়ে ধরে থাকো। হক চিনতে পারা, হক বুঝতে পারা কি আল্লাহর নিয়ামত না? যারা হিংসা করে সরাই দিতে চায়, আপনি তাদের কথা সরে যাবেন? বরং আপনি আরো মজবুতি হয়ে টিকে থাকবেন। এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন তোমাদের কাছে হক আছে, হকের অনেক দুশমন আছে, তোমরা হককে পাহারা দিতে হবে। তোমাদের কাছ থেকে এটা ছিনিয়ে নিবে, সরাই দিতে চাইবে। আল্লাহু আ'লামু বিআদাইকুম, আল্লাহ তাআলা ভালো করে জানেন তোমাদের দুশমন কে কে। আমরা তো অনেকে বন্ধু মনে করতে পারি, আর সে খুব বন্ধু সাজে, আমাদের দোস্ত হয়, বন্ধু হয়, আমাদেরকে অনেক হেল্প করতে পারে, কিন্তু তার মনের ভিতরে কি আছে? দুশমনী আছে। মনে হয় যেন সে আমার শুভাকাঙ্ক্ষী, আমার কল্যাণকামী, কিন্তু আসলে আমার দুশমন। এরকম যদি কেউ আপনার ছেলেকে, আপনার ছোট বাচ্চাকে নষ্ট করার জন্য তার বাচ্চা লাগাই দিয়া আপনার ছেলেকে সিগারেট খাওয়ানো শিখিয়ে দেয়, ফ্রি সিগারেট দেয়, আপনার ছেলেকে ফ্রি সিগারেট দেয় নষ্ট করার জন্য, তাহলে কি সে আপনার ছেলের উপকার করলো? ফ্রি সিগারেট দিয়ে ক্ষতি করলো। যে আপনার ছেলেকে আপনার তালে ফালায় তাকে নিয়ে সিনেমা দেখাইতে চলে গেল, এইভাবে করে তাকে ফ্যাসিলিটিস দিচ্ছে, আপনার ছেলেকে একটা স্মার্ট মোবাইল ফোন গিফট দিয়ে দিল, হ্যাঁ, এবং তার উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে নষ্ট করা। তো এভাবে করেই মনে হয় যেন উপকার করলো, কিন্তু আসলে ক্ষতি। এটাও আমরা অনেক সময় বুঝি না। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের দুশমন সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। এই কথা বলার অর্থ হচ্ছে আমি তোমাদেরকে দুশমন সম্পর্কে সতর্ক করে দিলাম, তোমরা অনেক সময় টের পাবা না। আমি জানি, আমি বলে দিচ্ছি, এটা মনে রাখো, এটাকে আমল করো। ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়্যান ওয়াকাফা বিল্লাহি নাসীরা। তবে এটা মনে রেখো যে দুশমনের কথা শুনে বেশি ভয় পেয়ে যাইও না। এখন তো মুসলমানরা ভয়ের মধ্যে আছে, অনেকে আছে না? তো এখন ভয় পাওয়া কি কোনো ফজিলতের বিষয়? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা, আল্লাহই তোমাদের জন্য তোমাদের অভিভাবক, তোমাদের রক্ষাকারী, আল্লাহ একাই তোমাদের সাহায্যকারী হিসাবে যথেষ্ট। সারা দুনিয়া ব্যাপী যদি এরকম ষড়যন্ত্র দেখো, তাহলে এত ভয় পেও না। ভয় পাওয়া কি শক্তিশালী ইমানের লক্ষণ না দুর্বল ইমানের লক্ষণ? এখন আমাদের তো ভয় চলে আসে, এখন কি করতে হবে? এটা ইমানের দুর্বলতা প্রমাণ পাওয়া গেল। তাহলে আমাদের ইমানকে আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়াই দিতে হবে। কিভাবে আল্লাহ তাআলা ইসলামকে মক্কার মধ্যে এত অত্যাচার নির্যাতনের মাধ্যমে আল্লাহ রাস্তা বের করে মদিনায় হিজরতের ব্যবস্থা করে দিলেন। এরপরে অল্প লোকদেরকে এক পর্যায়ে আল্লাহ তাআলা বদরে বিজয় দান করলেন। এরপরে সারা দুনিয়া ইসলাম ছড়িয়ে পড়ল। তাহলে এভাবে এত অত্যাচার, নির্যাতন এবং প্রপাগান্ডা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে কোন প্রপাগান্ডা বাকি রেখেছিল? প্রপাগান্ডা কি শুধু আমাদের সময়ে? কেউ কেউ বলবেন আরে তখন কি এত মিডিয়া ছিল নাকি? এখন কত কিসিমের মিডিয়া আসছে। তখনকার সব জামানায় ওই জমানার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়া ছিল। তখন আরবদের কাছে যে মিডিয়া ছিল তারা সবটা ব্যবহার করেছে, পার্সোনালি গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে যাচ্ছেন এই কবিলা থেকে সেই কবিলা। হজের সময় তিনি মিনায়, যে তখনকার জামানায় তারা হজ করতো, যেভাবে হজ করুক জাহেলি জামানার হজ, সেখানে বিভিন্ন ক্যাম্পগুলো মিনায় ছিল, তিনি ওখানে তাদেরকে দাওয়াত দিতে যাইতেন ক্যাম্পে ক্যাম্পে। আবু জাহাল, আবু লাহাবরা ওনার পিছনে পিছনে যেত। ওনার বক্তৃতা শেষ, তারা গিয়ে বলতে, শোনো এতক্ষণ যা বলছে আস্ত মিথ্যুক, আমাদের বাপ দাদা একেবারে 14 গোষ্ঠীকে সবাইকে সে মানে গাল মন্দ বা তাদেরকে সবাই গোমরাহির ফতুয়া দিচ্ছে, খবরদার এর কথা কেউ শুনবা না। এখনো তো মিডিয়া এই প্রস্তাবই দিতে চায়,
মুসলমান মানে খালি রক্তের হোলি খেলা, খালি এখানে বোমা সেখানে বোমা, এই হলো মুসলমানদের কাজ, এগুলো বলছে না? তো এই প্রপাগান্ডা দেখে আমি মনে করি হায় রে, এমন জমানায় আসলাম খালি প্রপাগান্ডা। আগের জমানা লোকেরা যে কত শান্তিতে ঘুমাইছে, কোন জমানা ছিল না ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে? সব সময় ছিল। তা আল্লাহ তাআলা সে কথা মনে করে দিচ্ছে যে এত প্রপাগান্ডা দেখে ঘাবড়িও না, তোমরা যদি আল্লাহর দিকে আসো, আল্লাহ তাআলাই তোমাদের ওয়াকিল, আল্লাহ তাআলাই তোমাদের একমাত্র ভরসা, যিনি একা সব মোকাবিলা করতে পারেন। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, এই কনফিডেন্স রাখো, হক আর বাতিলের এই সংঘর্ষের মধ্যে হকের ওজন কত। আজকে যারা অন্য ধর্মের বিভিন্ন অনুষ্ঠান ফাংশন করে, তারা বুঝে তাদের এই ধর্মের অনুষ্ঠান ফাংশনে খুব ফুর্তি ফার্তি করে না? দুনিয়াকে লাইট টাইট জ্বালায় একেবারে আলোকিত করে দিল, তারা নিজেরাই বুঝে এটার কদ্দুর ঠিক আছে। এত কনফিডেন্স নাই, খালি ফুর্তি ফার্তি করে আমোদ ফুর্তি করা। কিন্তু আমরা যখন আমাদের ধর্ম পালন করি, নামাজ পড়ি, জুমা পড়ি, রোজা রাখি, আমাদের কি দুর্বলতা আছে? দিনটা আমাদের কদ্দুর ঠিক, এরকম কোনো সন্দেহ হয়? কখনো নয়। কত কনফিডেন্স, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমাকে হকের উপরে রেখেছেন, আল্লাহ তাআলা আমাকে হক মিস করিয়ে দেননি, মাবুদকে চিনতে তৌফিক দিয়েছেন, মাবুদের ইবাদত করা, সাজদা করা, নামাজ পড়া, রোজা রাখার তৌফিক দিয়েছেন, সহি নবীকে, তার সহি কিতাবকে, কোরআনকে অনুসরণ করার তৌফিক দিয়েছেন। এই কোরআনের মধ্যে কতবার পরিবর্তন হয়েছে? একবারও হয়নি। 1400 বছর আগের কিতাব এখনো জল জল করছে, প্রতিটি হক কথা। সুবহানাল্লাহ। তাও মুসলমানের এত দুর্বলতা কেন হবে? পরিপূর্ণ কনফিডেন্স, আলহামদুলিল্লাহ, এই দিন হকের উপরে আল্লাহ রাখছেন। হকের উপরে থাকা আর মিথ্যার উপরে থাকা, এই দুইটার মধ্যে পার্থক্য নাই। কোর্টের মধ্যে আপনি গিয়েছেন, কারণ আপনার জমি আরেকজনে দখল করেছে, কোর্টে গেলেন, কাতারেতে গেলেন, এখন তো দেখা যায় ওই আপনার জাজেরাও ঘুষ ঘুষ খেয়ে দিয়ে দিচ্ছে, আপনার হক জমি ঘুষ খেয়ে রায় দিয়ে দিছে কার? বিপক্ষে, যে অন্যায়ভাবে দখল করেছে, সে জমি পেয়ে গেছে। তো আসলে জমির মালিক কে? আপনি, আমি, যে জমিওয়ালা। কিন্তু এতে করে কি হকটা গায়েব হয়ে গেছে? আপনি জানেন এই জমির মালিক কি? আপনি, এটা হক। আর সে যদি ঘুষটুর দিয়া তার পক্ষে পেয়েও যায়, সে জানে যে এটা হক না, জানে কি না? সে জানে সেটা হক নয়, আরেকজনের সম্পত্তি সে দখল করেছে, পয়সা দিয়ে পেয়ে গেছে, তার মনে এই কথা ক্লিয়ার আছে এটা হক না, তারপরে দুনিয়ার লোভে সে যায়। তো আপনার আমার যে আল্লাহ তাআলা ইমানের মজা দিয়েছেন, হক আল্লাহ কিতাব তেলাওয়াত করতেছি, কোন আয়াতের ব্যাপারে সন্দেহ আছে? তাদের তেলাওয়াত তাই যাই তারা করে, যত ইবাদতই করে, কি হবে এর আগা কি গোড়া কি, কদ্দুর কদ্দুর বেঠিক, তাদের অনেকেরই সন্দেহ। অনেকেই যখন আসে ইসলাম কবুল করতে, তাদের মধ্যে জিজ্ঞাসা করি যে কি জিনিস আপনাকে নিয়ে আসলো ইসলাম সম্পর্কে চিন্তা করতে? বলে ছোটকাল থেকে শুনলাম এটা এটা আমাদের ধর্মে বলে, কিন্তু এটা আগাও বুঝি না, গোড়াও বুঝি না, জিজ্ঞাসা করলে বুঝি না, কয় আর বোঝার দরকার নেই, এখানে এটা এমনি চুপ করে থাকো। কোনোদিন স্যাটিসফাইড হইতে পারি না, মনের ভিতরে বিরাট কোশ্চেন ছিল। আস্তে আস্তে অমুক মুসলমানের সঙ্গে দেখা হয়েছে, সুযোগ হয়েছে, আলাপ হয়েছে, অথবা ইন্টারনেটে পড়লাম, পরে কোন হাতে নিলাম, গিয়ে দেখি যে সব কথাই তো মনে হয় না একদম কারেক্ট। তো কাজেই মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে হকের উপরে আছো, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওয়ালি, তিনি তোমাদের অভিভাবক, তিনি তোমাদের সাহায্যকারী। এক সময় যদি মুসলমানের ক্ষমতা হাতে নাও আসে, তাহলে কি মুসলমান পরাজিত হয়ে গেল, বাতিল হয়ে গেল, হক আর টিকলো না? দুনিয়ার মধ্যে ডঙ্কা বাজানোর জন্য বাতিলের ডঙ্কা অনেক সময় বাজে। ফিরআউনের ডঙ্কা বহুদিন বেজেছে, মূসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইল বহুদিন নির্যাতিত হয়েছে। তাই বলে কি ফিরআউন হকের উপরে ছিল? ফিরআউন নিজেও জানে যে তার কদ্দুর ওজন আছে, যদি দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, সেও জানে সে কদ্দুর রব, সে নিজেই জানে তাকে সৃষ্টি করেছেন কে। কিন্তু তার এই তাকাব্বর, তার এই কুফর এবং শিরক, ক্ষমতার দম্ভ, কিছুদিনের জন্য সে ভেলকিবাজি করেছে, কিন্তু আসলে আল্লাহ তাআলার কাছে
সে যে সে নিজেই বুঝে যে সে বাতিলের উপরে আছে, তার কথাটা মিথ্যা নয়। তারা কে বলছে আমি সবচেয়ে বড় রব, তার কাছে কোনো প্রমাণ আছে? সে নিজে দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে, তাকে পাহারা দেওয়া লাগে তার সিকিউরিটি গার্ড। সেই সিকিউরিটি গার্ড ছাড়া ফেরাউন একলা গেছে কোনো জায়গায়? কেন যায় রে? কোন সময় কে তাকে মারে, এই ভয় আছে। এত বড় রবের এত ভয় কেন? সিকিউরিটি গার্ড লাগে কেন? এখন দুনিয়ার মধ্যে যারা সবচেয়ে বড় বড় ক্ষমতার অধিকারী গদিতে বসে আছে, তাদেরকে একলা যাইতে পারেন দেখি? ক্ষমতাওয়ালা কেমনে থাকে? তাহলে তাদের ক্ষমতা যে কত দুর্বল, এই ভয়ে তারা তো এত সিকিউরিটি, তারা যেখান দিয়ে যাবে 3 মাইল দূরে সমস্ত মানুষকে ভাগাও এখান থেকে। তো আসলে হকওয়ালার কোনো ভয় নাই, হকওয়ালা আল্লাহর ভয় তাওয়াক্কুল। বাতিলওয়ালার খালি ভয়, তার আসলে নিজেরই কোনো কনফিডেন্স নাই, কিন্তু জোর করে গায়ের জোরে দুনিয়া একে আখিরাতে বিনিময়ে খরিদ করে দিয়েছে, যেমনি হোক পেতে হবে। তো এই কথা বলার পরে আহলে কিতাবের 2 গ্রুপের কথা ছিল, পরে আয়াতে আল্লাহ তাআলা এক গ্রুপকে নিয়ে আসছে। মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। এই আহলে কিতাবের মধ্যে আবার একটা গ্রুপ আছে, একটা গোষ্ঠী আছে, এরা হাদু, যারা ইহুদি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এদের মধ্যে আবার সবচেয়ে বেশি কাজ হয়েছে আল্লাহর যে বাক্যগুলো আছে, কালিমাগুলো আছে কিতাবের মধ্যে, এগুলোকে তারা তাহরিফ বেশি করে করেছে। তারা নিজের হাতে এগুলোকে অনেক চেঞ্জ করেছে। এই কাজ তাদের মধ্যে বেশি হয়েছে। বিশেষ করে তাদের কিতাবে সুস্পষ্টভাবে লেখা ছিল আখিরি নবী কে আসবে, কোন সময় আসবে, তার লক্ষণ কি কি থাকবে, সব আল্লাহ তাআলা সেখানে ঢুকিয়ে দিয়েছিলেন। এগুলোকে সবগুলোকে তারা চেঞ্জ করে দিয়েছে, কেটে দিয়েছে, এবং অনেকগুলার তারা রং তর্জমা করেছে, রং তাফসির করেছে, রং ব্যাখ্যা করেছে। কোনোটাকে মুছে দিয়ে হাত দিয়ে লিখে দিয়েছে, কারণ তখন তো আর ছাপাখানা ছিল না। কিতাব কি দিয়ে লেখা হতো? হাত দিয়ে লেখা দিত। সেটাকে কেটে দিয়ে ইরেজ করে মুছে দিয়ে আবার নিজের হাতে লিখেছে এইটা কিতাবের কথা। আবার কোনো সময় তারা এখানে হাত দিয়ে পড়তো, ওইটা বাদ দিয়ে নিজের মন গড়া এটা পড়ে তারপরে চলে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাদেরকে বলা হয়েছে তোমাদের কিতাব খোলো, অমুক জায়গায় পড়ো, তারা পড়লো। তো পড়তে এমনি করে পড়ে এটা আঙ্গুল দিয়ে ঢাকিয়ে ফেলছে। এখন যিনি তাদের মধ্যে থেকে একজন ইসলাম আগে কবুল করেছেন, তিনি বললেন আল্লাহ নবীকে, ইয়া রাসূলুল্লাহ বলেন হাতের আঙ্গুলটা সরাই ফেলতে, তারপর ওই জায়গা পড়তে। তো তারা এইভাবে বিভিন্ন কিসমের তারা তাহরিফ করেছে, মানে পরিবর্তন করেছে, বিকৃতি করেছে, অপব্যাখ্যা করেছে, অথবা পুরোটাকে বাদ দিয়ে ফেলেছে। বিশেষ করে আখিরি নবীর সমস্ত লক্ষণগুলো, ওগুলোকে তারা সমস্ত সরিয়ে দিয়েছে। কারণ তারা এতদিন বলছিল মদিনার লোকদেরকে যে দেখো আখিরি নবী আসার টাইম হয়ে গেছে, ভেরি সুন। হে মুশরিক সম্প্রদায়, আমরা তো কিতাবওয়ালা, তোমরা তো খালি শিরকের পূজা করো, আর তোমাদের মেজরিটি আরব দেশে, আমরা হলো মাইনরিটি। সময় এসে গেছে, নবী আসতেছে না, আখিরি নবী, আমাদের সুদিন আবার আসতেছে। তাদের কাছ থেকেই মদিনাবাসী মক্কাবাসীরা শুনেছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তারপরে তাদের কাছে আবার যখন তিনি হিজরত করে চলে আসলেন মদিনা, এই খবর ছড়িয়ে পড়লো মদিনা। সবাই তখন এই অস্থির যে আখিরি নবী আসছে, আমরা তো শুনছি এরা বলছে যে আখিরি নবী আসার টাইম হয়ে গেছে, উনি আসলে আরব দেশের বিরাট অংশ, গোটা দুনিয়ার বিরাট অংশ ওনার আন্ডারে চলে আসবে। সেই সময় আসে গেল কিনা, তাহলে লেট না করে আমরা আগেই তার হাতে কালেমা পড়ে ফেলি। তবু ডাবল চেক করার জন্য, ভেরিফাই করার জন্য ওদের কাছে গেল, কিতাবওয়ালাদের কাছে। বলে যে তোমরা যে বলছিলা উনি কিনা? কয় না, আসলে উনি না। উনি হলে তো আমরা তোমাদের আগে নিয়ে নিতাম। জেনে বুঝে করতে না, না জেনে। কিরকম জানতো? আল্লাহ তাআলা বলেছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইনি যে আখিরি নবী, তারা এত ভালো করে জানে, এত ক্লিয়ার তাদের কাছে, যেভাবে তারা তাদের নিজের সন্তানকে চিনতে জানতে কোনো কষ্ট হয়। 100 ছেলের ভিতরে 500 ছেলের ভিতরে আপনার স্কুলে সেম এই যে আপনার ছেলে কোনটা মাঠে খেলাধুলা করতেছে চিনতে কষ্ট হয়? নিজের ছেলেকে সবাই চিনে। তো এই জন্য আল্লাহ তাআলা এমন এক্সাম্পল দিলেন যে নিজের ছেলেকে চিনতে কোনো বাবার যেরকম
কষ্ট হয় না মানে জন্মের পরেই নয়, জন্মের পরে তো সেটা তখন আপনার সঙ্গে তার পরিচয় হয় নাই, তখন ছেলে বড় হয়ে গিয়েছে, এটা আপনার ছেলে আপনার মেয়ে, আপনি ভালো করেছেন, 100,000 ছেলে মেয়ের ভিতরে থাকলেও তাকে খুঁজে বের করতে আপনার কষ্ট হবে না। এইরকমই এই নবীকে তারা এত ভালো করে চিনে ফেলেছে, সমস্ত লক্ষণ আছে, তারপরেও তারা আল্লাহর আয়াতকে বিবর্তন করেছে, পরিবর্তন করেছে, বিকৃতি করেছে, সরিয়ে দিয়েছে। এই হলো এই কাজ। আর কি বলে, ওয়ায়াকুলুনা সামি'না ওয়া আসাইনা। আর এই নবী যখন তাদেরকে দাওয়াত দেয়, সুন্দর করে বুঝিয়ে দিলেন যে আমি এবং ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সবাই আল্লাহর এক জায়গা থেকেই এসেছি। আমি এই একই সিলসিলায় নবুয়তের সর্বশেষ ভাবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি নতুন কিছু আনিনি, আমার পূর্ববর্তী নবীরা যা বলেছেন সেটা নিয়েই এসেছি, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা নিয়েই এসেছি। তোমরা সেই আল্লাহ, যে আল্লাহর নবীকে মানো, তিনি যেখান থেকে এসেছেন ওই আল্লাহ আমাকে পাঠিয়েছেন, কাজে ওই আল্লাহর নাফরমানি তোমরা করতে পারো না। এগুলা যখন তিনি বুঝান, তখন বুঝানোর পরে তারা বলে কি, তাদের রিয়াকশন কি, ওনার লেকচার শুনে, দাওয়াতি কথা শুনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালে, নসিহত করলে, ওনার কাছে গেলে তিনি যখন বলেন, তারা তখন বলে সামি'না শুনছি, ও আসাইনা আমরা মোটেই মানব না, শুনছি কিন্তু মানব না। তো শুনছি কিন্তু মানব না, এটা জোরে বলে না, আস্তে বলে। আর বলে ওয়াসমা গাইরা মুসমা, আর বলে শুনো, ভালো করে শুনো, তবে না শুনাই ভালো, শুনবা না, কারণ আসতে বলছি। ওই কথা জোরে বলা সাহস আছে, সেটা নাই। ওয়াসমা গাইরা মুসমা, শুনো আমরা কি বলতে চাই, তোমার কথাটা শুনবো না, গাইরা মুসমা তবে তুমি শুনবে না, আমরা নিজেরা বলতেছি, তারা মনে মনে বা আস্তে উচ্চারণ করে বলছে। ওরা ইনাম ওরা আইনা, আর বলে রায়না। রায়না অর্থ কি? রায়নার একটা অর্থ হলো, আমরা শুনেছিলাম সূরা আল বাকারাতে এর তাফসীরে, যে আমাদেরকে সময় দেন, মানে আমরা আর একটু অপেক্ষা করেন, টাইম দেন আমাদেরকে, আপনি বললেন আর এখনই কবুল করে ফেলবো নাকি, টাইম দেন। সামেনা এটা জোরেই বললো, কিন্তু ওয়াসাইনা মানলাম না এইটা জোরে বলে না, গাইরা মুসমা আসতে পারে। আর বলে রায়না, মানে কনসিডার করেন, আমাদেরকে একটু বুঝার সুযোগ দেন, এইগুলা কয় তারা, এইগুলা বলে কিভাবে, লাইয়াম বে আলসিনাতিহিম, তাদের জবান দ্বারা এটাকে বিকৃতি করে, তারা অন্য অর্থ বুঝাইতে চায়। রায়নার দুটো অর্থ আছে, একটা অর্থ পজিটিভ, একটা অর্থ নেগেটিভ। তারা নেগেটিভ সেন্সে বুঝায় না, রায়না একটু রুড ওয়ার্ড এবং এটার মধ্যে নেগেটিভ কনোটেশন আছে। এই তারা এটাকে বিকৃতি করে তারা এই কথাটা ব্যবহার করে। দিন, আর দিনটার মধ্যে তারা আঘাত করে কথা বলে, দিনকে তারা রেসপেক্ট করে না, দিনের ব্যাপারে তাদের অন্তরে দুশ্মনী আছে। আসলে তারা বুঝার নিয়তে সময় চেয়েছে, এইটা নয়, একটু টাইম দেন, ভালো করে বুঝি, এইটা নয়, টাইম দেন, এত তাড়াহুড়ো করলে হবে কেন। কিন্তু আসলে অন্তরের মধ্যে বুঝার, কনসিডার করার খেয়াল নাই, কারণ জেনে বুঝে অস্বীকার করতেছে। তো তারা যে রায় না কথাটা বলেছে, এটা নেগেটিভ। এইটার জন্য আরেকটি শব্দ আছে আরবিতে পজিটিভ, সেটা হলো ওয়ানজুর না। তো আমাদেরকে একটুখানি সময় দেন, একটুখানি সময় দেন, এই কথাটা পজিটিভ। এখন অনেক সময় নন মুসলিমরা এখানে আসে, তারা আলাপ আলোচনা করে দেখা যায় যে আচ্ছা ঠিক আছে, এই বই আর একটু বই পড়ি, আর একটু বুঝি, বা আমরাও বলি যে বুঝে শুনে আসেন, পজিটিভ আকারে নিচ্ছে। আবার কিছু আসে যে তারা শুধু তর্ক বিতর্ক করতে আসে, দুই রকম না। তো রায়নার মধ্যে আসলে পজিটিভলি চিন্তা করার, ভাবনা করার, ভালো করে একটু বুঝার কোনো মেন্টালিটি নাই। কিন্তু কেউ যদি ওয়ানজুর না বলে, এই যে আমাদেরকে একটু টাইম দেন, আমরা একটু ভালো করে বুঝি, এইটা পজিটিভ। তো আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্নাহুম ক্বালু, আগের মতো না বলে তারা যদি বলতো সামি'না, আচ্ছা আপনার কথাগুলো আমরা শুনলাম, ওয়া আতা'না, যতটুকু বুঝেছি আমরা এটা মেনে নিলাম, এইটা যদি বলতো। আর যদি বলতো ওয়াসমা, আপনি ভালো করে শুনেন, গায়রা মুসমাইন বলতো না,
ওয়াসমা, আপনি শুনে রাখেন, ওয়ানজুরনা, তবে একটু টাইম দেন। এতটুকুন বললে খুব পজিটিভ হতো। তার এরকম না বলে আগে যেরকম যে লাইনে যেটা বলেছে সেটা ভ্যারি নেগেটিভ, ইভল ইন্টেনশন, ভালো কোনো নিয়ত নাই এখানে। বরঞ্চ পজিটিভলি থাকলে লাকানা খাইরান লাহুম, এরকম পজিটিভলি বললে কতই না ভালো হতো তাদের জন্য। কিন্তু ভালো কি তাদের নসিবে আছে? ওয়ালাকিন্নাহুমুল্লাহু বিকুফরিহিম, আসল কথা হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে লানত করেছেন তাদের কুফরির কারণে। জেনে বুঝে কুফরি করার কারণে লানত পড়ে গেছে। লানত পড়লে, লানতের অর্থ হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাওয়া। তাদের কপালে কোনোদিন হেদায়েত জুটবে না। এই যে বললাম যে কিছু লোকেরা আসে, আলাপ আলোচনা করে, যখন তারা বুঝতে আসে হয়তো আল্লাহ তাআলা তাদের দিল খুলে দেবেন, লানত পড়বে না। আর যে জেনে বুঝে তর্ক করতে আসে, সে তার সিদ্ধান্ত হয়েছে সে কবুল করবে না, কুফরি করবে, তাকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না। সেটাই হচ্ছে তাদের শাস্তি, লানাহুমুল্লাহু বিকুফরিহিম। এই যে কুফরি করেছে, নবী মুহাম্মদকে জেনে বুঝে অস্বীকার করেছে, নাম কেটে দিয়েছে, সেখান থেকে আয়াত সরিয়ে দিয়েছে, এই কুফরির কারণে আল্লাহ লানত পড়ে গেছে তাদের প্রতি। কাজেই তাদের কপালে ঈমান নাই। ফালা ইউমিনুনা ইল্লা কালিলা, তাদের অল্পই ঈমান এনে থাকে। আহলে কিতাবের মদিনায় যারা ছিল, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে, তারপর ইয়ামান থেকে এসেছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, এরকম অল্প কিছুই ঈমান এনেছিল। বাকি আহলে কিতাবের মেজরিটি ঈমান এনেছিল না। ঠিক কথা, আল্লাহ ঠিকই বলেছেন, ওদের কপালে ঈমান জোটে নাই, অল্প লোকই তাদের মধ্যে ঈমান এনেছে। এরপরে হচ্ছে তারা লাইয়াম বি আলসিনাতিহিম তাআনান ফিদ্দীন, তারা নিজেদের জবানের মধ্যে, জবান দ্বারা ইশারায় ইঙ্গিতে প্রচ্ছন্নভাবে দিনকে অ্যাটাক করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজও করে চান্স পেলে। যেমন তারা সালাম দিতে আসতো, সালাম দিতে এসে ওনাকে কি বলতো? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম না বলে আসসালামু আলাইকুম এই কথা বলতো। আপনারা শুনছেন তাফসীর সূরা আল বাকারার মধ্যে, আসসালামু আলাইকুম অর্থ কি? তোমার উপর মৃত্যু নাজিল হোক, মউত নাজিল হোক। এখন তাদেরকে জিজ্ঞাসা করে এই কথা বললা কেন? না, আমরা তো সালাম বলছি, আপনি ঠিক মতো শুনেন নাই আসলে। লাইয়ান বে আলসিনাতিহিম। তো একবার এরকম ঘটনা শুনছেন না মা আয়েশার ব্যাপারে, যখন বাইরে থেকে এসে বলে ইয়া মুহাম্মদ আসসালামু আলাইকুম এই কথা বললো, তখন মা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলাইকুম, তোমাদের প্রতিও, আর বেশি কিছু বলেন নাই। তো মা আয়েশা বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়াল লা'নাহ, আরো কিছু বললেন, তোমাদের প্রতি মউত এবং লানত সব নাজিল হোক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমাদের কি আল্লাহ তাআলা লানত করার জন্য পাঠান না দুনিয়ার মধ্যে? দরকার নেই লানত করা, আল্লাহ আমাকে লানত করার জন্য পাঠান নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন নাই কি বলছে? আমি তো শুনছি, ঠিক মতো বুঝেছি, আর আমি এই জন্য বলছি ওয়া আলাইকুম, তোমাদের প্রতিও তাই হোক। তবে আরেকটা জানো তুমি, যে আমারটা আল্লাহ কবুল করবেন, তাদেরটা আল্লাহ কবুল করবেন না। সুবহানাল্লাহ, হয়ে গেছে। তো এভাবে তারা করতে এগুলো। এই জন্য এখানে এই কথাগুলো ডিটেলস কেন বলতেছে, যে তাদের ভিতরে হিংসা মুসলমানদের জন্য কি পরিমাণ আছে। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সোনার মানুষকে হিংসা করতে পারে, তো আপনি আমিকে তারা কি খুব মহব্বত করবে? এটা সম্পর্কে সতর্ক থাকার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাবা আমিনু বিমা নাযালনা মুসাদ্দিকাল লিমা মাআকুম। এখনো আল্লাহ তাআলা আহলে কিতাবদেরকে বলেন, তখন তো আহলে কিতাবদের কাছে এই মেসেজগুলো চলে গিয়েছিল, এখনো যায়, এখনো আহলে কিতাবরা জানে, পড়ার সুযোগ আছে, মিডিয়ার মাধ্যমে পৌঁছে যাচ্ছে। হে কিতাবওয়ালারা, ঈমান এনে ফেলো, আমি যেটা নাজিল করেছি এই নবীর প্রতি, মুসাদ্দিকাল লিমা মাআকুম, আর সেই এই কোরআন যেটা আছে, এটা তোমাদের কাছে যে কিতাব আছে, তাওরাত, জবুর, ইনজিল,
এবং মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম সবার কথা আছে কিনা? তোমাদের কাছে হক যেটা আছে এটাকে স্বীকৃতি দিচ্ছে এই কোরআন। এটা তো তোমাদের সব উল্টে ফেলতে আসেনি, তোমাদের আসল জিনিস যেটা সেটাকে সাপোর্ট করতেছে। তোমরা কেন এর বিরুদ্ধে চলে যাচ্ছ? তোমরা ঈমান এনে ফেলো। আল্লাহ তাআলা তাদেরকে শুধু ধমক দিয়ে লানত দিয়ে ফেলে দিচ্ছেন না, আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন, ডাকছেন, শোনো লানত থেকে বাঁচতে হলে জলদি করে আসো, ঈমান এনে ফেলো। আর যদি না আনো, মিন ক্বাবলি আন নাতমিসা উজুহা, তা না হলে অচিরেই কিন্তু আমি কিছু চেহারাকে বিকৃতি করে দেব, চেহারা বিকৃতি করে দিতে পারি, সাবধান। ফানারুদ্দাহা আলা আদবারিহা, চেহারাকে পিছনে নিয়ে যেতে পারি, নাউজুবিল্লাহ। কারো চেহারাকে যদি আল্লাহ ঘুরায় পিছনের দিকে নিয়ে যায় কি অবস্থা হবে? আল্লাহ তাআলা সাবধান করতেছেন যে হককে জেনে শুনে এরকম করে তোমরা ডিনাই করো, অস্বীকার করো, আমি কিন্তু তোমাদেরকে অ্যাকশন নিয়ে ফেলবো। এখন এটা ফিজিক্যালও হতে পারে, আবার কোনো কোনো সময় ফিজিক্যাল হয় না, মানসিকভাবে আল্লাহ তাআলা তাদেরকে লানত দিয়ে হককে চিরদিনের জন্য বঞ্চিত করে দিবেন। বিকৃতি তাদের স্বভাবের মধ্যে, বিকৃতি তাদের ঈমানের মধ্যে, ফিতরতের মধ্যে একটা হক জিনিস আছে, প্রত্যেকের ফিতরত। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা ভালো ফিতরত দিয়েছেন নাকি দেন নাই? সমস্ত মানুষকে আল্লাহ ভালো ফিতরত দিয়ে পয়দা করেন, প্রত্যেকটি শিশুকে। এখন এই ভালো ফিতরতকে মানুষ নষ্ট করে দেয়। তোমরা যদি চাও তাহলে তোমাদের শারীরিক ভাবে বিকৃতি হওয়ার থেকে বাঁচার জন্য এই ইসলাম কবুল করো। কোন সময় শারীরিক ভাবে আল্লাহ বিকৃতি করেছেন। শারীরিক বিকৃতি কেমন হয়েছে? আহলে কিতাবের কাউকে কাউকে সূরা আল বাকারায় পড়েছি, তারা বানর বানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন না? আবার কোন কোন সময় কোন কোন কওমকে বানর বানান নাই শারীরিক ভাবে, কিন্তু তাদেরকে লানতের শিকার করে দিয়ে চিরদিনের জন্য হক থেকে মাহরুম করে দিয়েছেন। যে তাদের এই চোখ, এই চেহারা এত ভালো জিনিস আর থাকলো না হকের মধ্যে। তাহলে কোনো সময় এটা হতে পারে যে চেহারাকে আল্লাহ শারীরিকভাবে পরিবর্তন করে দিতে পারেন, জানোয়ারের সুরত বানাই দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা সবসময় বানান না। পারেন নাকি সবসময়? এক্সাম্পল আসছে মুসা আলাইহিস সালামের সময়, তিনি আপনারা সেটা শুনছেন যে বানরের কথা আসছে তার ওনার আগে, এবং এইগুলোর কথা আসছে অন্য সময়। আর এরপরে এরকম ঘটছে, কেউ বানর হয়ে গেছে এই খবর পেয়েছেন? পাই নাই। তবুও এখানে আল্লাহ তাআলা ধমক দিয়েছেন। যেমন একটা হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো তোমরা যারা যারা ইমামের আগে রুকু সিজদার মধ্যে যাও অথবা উঠো বা সালাম ফিরেই ফেলো, তারা কি ভয় করে না আল্লাহকে? আল্লাহ তাআলা চাইলে তাদের চেহারাকে গাধার চেহারা বানাই দিতে পারেন। কত বড় ধমক না? এখন এরকম কিছু লোক তো আমাদের সমাজে আছে, ইমামের আগে যাওয়া আসা করে, আছে নাকি এরকম কেউ? প্রত্যেক মসজিদে তালাশ করে গুড নাম্বার পেয়ে যাবে, অন্তত 10% এই কামে বোধহয় ওস্তাদ। দেরি করে লাভ কি? ইমামের রাতে দেরি হচ্ছে, আমি তাড়াতাড়ি চলে যাই। ভালো কাজে দেরি করে লাভ কি? শুভ কাজে দেরি করা ঠিক না, নাউজুবিল্লাহ। তো এখন এরকম লোকগুলো যে এত বছর পর্যন্ত ইমামের আগে গেল, তো একটাও তো গাধার মতো হয় নাই। চেহারাতে আমি ঠিকই আছে। তো এইখানে ধমকের অর্থ এই, নট নেসেসারি সবার শারীরিক পরিবর্তন হয়ে যাবে, চেহারা বিকৃতি হয়ে যাবে, পরিবর্তন হতে পারে, কিন্তু এটা ফিজিক্যাল হওয়ার ভয় স্টিল আছে নাকি নাই? আছে। এই ভয়ে মুসলমান সাবধান। আর সেটা যেমন সম্ভাবনা আছে, তা না হলে যে তার লোকটা গাধার মতো হইতে পারে। আপনি যখন বলেন এই গাধা এই কাজ করলি কেন, ছেলে মেয়েকে মাঝে মাঝে ধমক দেন বা কোনো কাজের ছেলেকে ধমক দেন, তুই আসতো একটা গাধা, এই কাজ করে তুই একটা গাধা হয়ে গেলি, তার কি হাত পা চেহারা কিছু পরিবর্তন হয়ে গেছে? তাহলে তার অপদার্থ, অকর্মণ্য, বেউকুফ, তার আকল বুদ্ধি মানসিক এগুলোর ব্যাপারে আসলে তার সমঝ বুঝ থাকবে না, গাধার মতো বেউকুফ। তাহলে তাই হবে, কোন কোন মানুষ যখন হককে এভাবে পরিবর্তন করে, হককে এভাবে প্রত্যাখ্যান করে, তারা মানসিকভাবে এরকম হয়ে যায়, তাদের মানসিক বিকৃতি হয়ে যায়, জীবনে তাদের কপালে আল্লাহ তাআলা হক রাখবেন না আর কোনোদিন। এই ভয়ের এই ধমক আল্লাহ তাআলা দিলেন। তারপরে আল্লাহ তাআলা বললেন যে হয়তো এরকম পরিবর্তন হবে শারীরিকভাবে, অথবা আউনাল আনাহুম কামা লাআন্না আসহাবাস সাবত, হতে পারে আমি তাদেরকে অভিশপ্ত করে ফেলবো, অভিশাপ নাযিল করে দেব, যেভাবে শনিবার ওয়ালাদেরকে অভিশাপ দিয়েছিলাম।
শনিবার আহলে কিতাবের একটা গোষ্ঠীর মধ্যে ঘটেছে, মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে, বনী ইসরাইলের মধ্যে। শনিবারের ঘটনা তাদের জন্য কি? শনিবার তাদের জন্য অভিশাপ নিয়ে এসেছে। শনিবারে ওই জাতির জন্য, ইহুদি জাতির জন্য শনিবারে কোনো কাজ করা নিষেধ। তারা কাজ করতে পারবে না, শনিবারে রেস্ট। এই জন্য এখনো যারা এই ধর্মের অনুসরণ করে, শনিবারে তারা কোনো লাইট জ্বালাইতে পারবে না, সুইচ অফ অন করতে পারবে না। যারা শক্তভাবে ফলো করে, তোমাদের ঘরে তাহলে লাইট অন অফ করা করা আমরা অটোমেটিকটা লাগাই। অটোমেটিক লাইট আছে না? আছে। ঢুকলে লাইট জ্বলবে, বাইরে যান একটু পরে নিভে যাবে। এছাড়া এরকম তো ওইখানে তাদের এরকম ছিল, কোনো কাজ করতে পারবে না। তাদের মধ্যে এক সমুদ্রের পাশে একটা বিশাল একটা জনপদ ছিল, একটা জনবসতি ছিল। তারা শিকার করত। তো আল্লাহ তাআলা পরীক্ষা, মাছ শিকার করত সমুদ্রে গিয়ে। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য তাদেরকে বললেন যে শনিবারে তোমাদের কাজ যেহেতু নিষেধ, শনিবারে ওই মাছগুলো আল্লাহর হুকুমে সব সমুদ্রের তীরে চলে আসতো। একদম এরকম করে গিজ গিজ করতেছে মাছ। এখন এই মাছ দেখে তাদের কিলো ভাইরে ধরে ফেলি, কিন্তু জানে আবার মাছ ধরলে আল্লাহর গজব নাজিল হবে, এই ভয় আর ধরে না। কিন্তু এত মাছ আসে, এত সুযোগ সুবিধা, এখন বুদ্ধি একটা বের করলো যে আজকে ধরা যাবে না, তবে জাল দিয়ে, বাঁশ দিয়ে, কোনো কিছু দিয়ে সব মাছ আটকাই রাখবে এবং রবিবারে ধরবে। এই যে তারা শনিবারে হাত দিয়ে ধরলো না, কিন্তু আটকে রাখলো, আর রোববারে সবগুলোকে ধরে ফেললো। তো আল্লাহ তাআলা শরীয়তকে বিকৃতি করার কারণে, শরীয়তকে না মানার কারণে, শরীয়ত না মানার জন্য হিলা করলো, এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে লানত করলেন। এই লানতের পরে তাদের চেহারা বানরের মতো, শুকুরের মতো হয়ে গেল। রাহমাকুল্লাহ, এই কাহিনী আপনারা শুনেছেন। তো আল্লাহ তাআলা বলেন তাহলে তোমাদেরকে ওইরকম লানত করব যে লানত করা হয়েছিল শনিবার ওয়ালাদের প্রতি। ওয়া কানা আমরুল্লাহি মাফউলা, আর আল্লাহ তাআলা যখন করবেন সেটা করেই ছাড়বেন। তিনি যদি চান হয়ে যাবে, তোমরা কেউ আটকাতে পারবে না। তিনি শুধু বলবেন কুন ফায়াকুন। শরীয়তকে নিয়ে তারা এরকম করলে আল্লাহ লানত পড়ে। মুসলমানদের মধ্যে অনেক সময় হিলা সারা করে। হিলা শব্দটা আরবি থেকে, হেইলা মানে কি তালাক দিছে রাগ করে। এখন কয় যে না, তো তিন তালাক তো হয়ে গেছে, এখন তো রাখা যায় না, কি করা যায়, আরেকজনের বিয়ে করলে তারপরে সে ছেড়ে দিলে তারপরে একে আবার বিয়ে করা যাবে। এটা শরীয়তে অ্যালাউ করেছে। আমরা যখন তালাকের মাসালা শুনেছি তখন আমরা এটা ভালো করে জানার চেষ্টা করেছিলাম, তাই না? তো সেখানে এসেছে যে একজনে মনে করেন তার স্ত্রীকে তালাক দিয়েছে, 3 বার তালাক হয়েছে, এখন তো আলাদা হয়ে গেল, তার ইদ্যত পার হইতে লাগে রাহমাকুল্লাহ 3 মাস। এর ভিতরে তালাক থেকে তিনি ফাইনাল হয়ে যাবে। তখন তাকে অন্য কেউ যদি বিয়ে শাদী করে, ন্যাচারালি অন্য কেউ বিয়ে শাদী করলো, সেই লোকটা বিয়ে শাদী করার পরে হয়তো সেই লোকটা মারা গিয়েছে, অথবা সেই ন্যাচারালি নিজ ইচ্ছায় স্বাভাবিকভাবেই তালাক দিয়েছে। এখন আগের স্বামীর মনে পড়লো, আচ্ছা আমার স্ত্রীটা তো মনে হয় যেন ভালোই ছিল, আমি আর রাগ করে তালাক দিয়েছিলাম, তো এখন তো যাক এই বেচারি ফ্রি হয়ে গেছে, তাকে এখন আমি চাইলে বিয়ে করতে পারি। এটা শরীয়তে জায়েজ আছে, আছে কিনা? আছে। সব কিন্তু ন্যাচারাল হবে না, আর্টিফিশিয়াল, ন্যাচারাল, স্বভাবগত, ন্যাচারালি, মানে প্রাকৃতিক ভাবে ঘটবে। এইটা জায়েজ আছে। 3 তালাক করা স্ত্রীকে এইভাবে বিয়ে করা জায়েজ আছে। এখন আমাদের সমাজে কিছু লানতের লোক আছে, তারা বলে যে এখন তো এক কাজ করতে হবে, যেহেতু আবার বিয়ে দিলে তো এখন এক রাতের জন্য বিয়ে দেয়, তারপরে আবার সে তালাক দেয়, এরপরে আবার আগের স্বামী তাকে বিয়ে করে। এইরকম এটাকে আপনারা একটা শব্দ ব্যবহার করা হয়, তাকে কি বলে? হিলা সরা। হিলা মানে এক ধরনের ধোকা। হিলা মানে ধোকা। ধোকা অর্থাৎ এই মানে ট্রিক্স মানে একটা টেকনিক ব্যবহার করে আপনার কায়দা হাসিল করা। তো এটা এইরকম কাজটা ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই হিলা সরার কাজ করে আর যে এটা করার জন্য ব্যবহৃত হয়, পাঠার মতো ব্যবহৃত, পাঠা, উভয়ের প্রতি আল্লাহ লানত নাজিল হয়। বনি ইসরায়েলের সঙ্গে মিলছে নাকি মিলে নাই? তারা যেভাবে শনিবারে জায়গায় ধরে রেখে রবিবারে ধরতো, আটক করে রেখে,
এখানেও মুসলমানদের মধ্যে কেউ কেউ এই কাজ করে, এই জন্য তাদের ব্যাপারে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? লানত দিয়েছেন। তাহলে এইখানে শেষ আয়াতে আমরা যেটা শিখলাম যে শরীয়তের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কোনো ধরনের এরকম হিলাবাজি চক্রান্ত করলে সেটা আল্লাহ তাআলা তাদেরকে বড় অভিশপ্ত করে ফেলেন। সাধারণ কাফেরের তুলনায় যারা এইরকম দুষ্টমি করে, দুষ্কৃতিকারী হয় এবং ষড়যন্ত্র করে, তাদের প্রতি আল্লাহ তাআলা সাধারণ কাফেরের তুলনায় আরো বেশি কয়েক ডিগ্রি অসন্তুষ্ট। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে লানতের কথা বলেছেন। যারা জেনে শুনে হককে এরকম করে, যে নাল আনাহুম, আমি তাদেরকে লানত করব। সব কাফেরের ব্যাপারে আল্লাহ লানত শব্দ ব্যবহার করেন নাই, যদিও সবাই জাহান নামে যাবে কাফের যারা, কিন্তু তাদের মধ্যে ডিগ্রি আছে, তফাত আছে। যারা জেনে শুনে দিনের দুশমনি বেশি করেছে তার শাস্তি হবে বেশি, আর যে এমনি আল্লাহকে মানে নাই তার শাস্তি হবে সে তার তুলনায় কম, আর যে মুনাফিকি করেছে তার শাস্তি হবে আরো বেশি। এগুলো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। তো আমরা এই যে শুনলাম, পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে এই আয়াতগুলো শেষে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা মাফ করে দেন, মাফ করেন না কখনো তার সঙ্গে কাউকে শিরক করলে, তবে শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিতে পারেন। যে তারা আসলে শিরক করতেছিল, তাদের ভিতরে অনেক শিরক ছিল, যেভাবে মক্কার মুশরিকিনদের ভিতরে শিরক ছিল। এই যে তারা এই জন্য আল্লাহ তাআলা তারা তওবা না করে ঈমান তাওহীদের উপর না আনলে তারা আসলে কোনোদিন মাপ পাবে না, এই কথাটাও আল্লাহ তাআলা অ্যাড করে দিলেন লানতের পাশাপাশি। আর সেই শিরকের আয়াতটার মধ্যে মুসলমানদের জন্য বিশাল শিক্ষা আছে। এই জন্য আমরা এটাকে আগামী লেসনের জন্য রাখবো। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকের চ্যাপ্টারের উপরে বিস্তারিত আলোচনা হওয়া দরকার আছে, সেটা আমরা আগামী সেশনের জন্য ইনশাআল্লাহ রেখে দেই।